শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি নি। এত বড়টা মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব, কিন্তু ফেল করব এটা গ্যারান্টি। খুব দুঃখজনক ঘটনা। আমি 10টার টাইমে ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:30টায় কিভাবে যাব? কিন্তু আমি কিভাবে উঠবো? আমি তো 10টায় ঘুম থেকে উঠি। হে গাইস, হোয়াট ইজ আপ? তোমরা প্রত্যেকেই জানো কি যে বেশ কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিছু কিছু মাধ্যমিক পরীক্ষার্থীদের ইন্টারভিউ। পরীক্ষা দিয়েছে, তারা বাইরে ইন্টারভিউ দিয়েছে। তো আজকে আমরা কিছু কিছু লুচ্চা ছেলেপেলের ইন্টারভিউ দেখে নেব। পরীক্ষা কেমন হলো? স্যার খুবই ভালো হলো পরীক্ষা। খুবই ভালো হয়েছে। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে এসছো? আমি বাধা বিএসএম স্কুল থেকে আসছি মনে হয়, আমি জানি না কোন স্কুল। যা বাবা, একই কাণ্ড রে ভাই। তুই পরীক্ষা ভালো দিয়েছিস, কিন্তু তুই কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছিস তুই সেটাই জানিস না। যে ছাত্র নিজের স্কুলের নামই জানে না, সেই ছাত্র পরীক্ষা কি দিয়েছে তোমরা একবার ভেবে দেখো। এরা হচ্ছে সেরকম ছাত্র যারা সারা বছর স্কুলে যাবে না, শুধুমাত্র বছরে একটা দিন সরস্বতী পুজোর দিন মেয়েবাজি করতে স্কুলে যাবে। ঠিক ঠিক। আমার মনে হয় তুই শালা সেটাও করতে যাসনি। অন্তত স্কুলের নামটা তো বলতে পারতিস। বছরে যদি একটা দিন স্কুলে যেতিস। তুই তো শালা পড়াশোনা করতে কোনোদিন স্কুলে যাসনি, পরীক্ষার খাতায় কি লেওড়া লিখে এসেছিস? কোথায় মানে স্কুলের নাম জানি? আচ্ছা আচ্ছা, নতুন ঢুকেছিস। আবে এত বড় হয়ে গেলি, কমসে কম তো 1 বছর স্কুলে পড়েছিস। এত বড় হয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার টাইম হয়ে গেল, বাট স্কুলের নাম জানিস না। कौन है ये लोग, कहाँ से आते हैं? আচ্ছা ভাই, তোর রোল নাম্বার কত সেটা মনে আছে তো? না সেটাও ভুলে গেছিস, যেভাবে নিজের স্কুলের নাম ভুলে গেছিস? ও না না না, রোল নাম্বার ভুলতে পারবি না, কারণ তো তুই শেষের দিক থেকে সবার প্রথমে। সেটা কি করে ভুলবি বল? আচ্ছা, কোশ্চেন পত্র কেমন মনে হয়েছে? আমি কি করে বুঝবো স্যার? দেন আমার বন্ধু সুতে ঢুকি তোলা আর কাছে করলিস, আমি একদিনও পড়িনি। তুমি একদিনও পড়নি তো? পড়নি তো মাধ্যমিক পরীক্ষা কেন দিতে আইছো? বাড়িতে বসেই তো থাকতে পারতা, যেভাবে সারা বছর স্কুল যাওনি। পরীক্ষার দিন তো চলে এসছো পরীক্ষা দিতে, তো কিভাবে নিজের পরীক্ষাটা দিলে একটু শুনি। বন্ধুদের বলে দিল কিছুই পড়েনি, পুরোটা জীবন কিছু বন্ধু থাকলে আর পড়তে হয়? ও বাবা, তাই নাকি? তো ফুলসজ্জার রাতেও কি বন্ধুকে ডাকবা নাকি? কারণ বন্ধু থাকলে যদি পড়তে না হয়, তাহলে বন্ধু থাকলে তুমি করবা কেন? বন্ধুকে দিয়ে করাই দিও। আর ভাই এক সেকেন্ড, যদি বন্ধুকে দিয়ে করাতেই হয় তাহলে ফুলসজ্জার আগের দিন আমাকে বন্ধু বানিয়ে নিও। আর আমার মনে হয় তোমার বন্ধু এখনো তোমাকে আচলা বাসটা দেয়নি। যেদিন দিবে সেদিন বুঝতে পারবা। এমনও বন্ধু হয় যারা নিজে ঠিক লিখবে কিন্তু তোমাকে ভুল বলে দিবে, তোমাকে বাস খাওয়ানোর জন্য। ঠিক বলেছো। দেখো রেজাল্টের দিন আবার তুমি ফেল করে যাও আর তোমার বন্ধু পাস না করে যায়, তখন বলবা ইনশাল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়েছে। ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ বললে কি পরীক্ষা ভালো হয়ে যায়? সারা বছর তুই যদি না পড়িস, স্বয়ং আল্লাহ চাইলেও তোকে পাস করাতে পারবে না। যাই হোক, তুই যে বন্ধুর দেখে টুকেছিলি, তোর সেই বন্ধু পড়াশোনা করে এসেছিল তো? না, আমরা দুজনে কিছু পড়িনি, আমরা নিজে ইচ্ছে যা পেরেছি তাই। বাহ 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 বাহ, যেমন ছাত্র তার বন্ধুও তেমন। দুজনাই চোরে চোরে মাস্তুতে ভাই, একদম পুরো হেভি মিল খেয়েছে ভাই। বলে না গাঁজাখোরের বন্ধু গাঁজাখোর হয়, চোরের বন্ধু চোর হয়, চোথাবাজের বন্ধু চোথাবাজ হয়। এদের দুজনের সাথে ম্যাচিংটা কিন্তু বেশ ভালোই খেয়েছে। কত আনসার করলে? অ্যান্সার 91 91 করেছি। 1 নাম্বার বেশি করেছো? হ্যাঁ। যা বাবা, এতে হেভি পাবলিক রে ভাই। 90 মার্কের অ্যান্সার চিটে 91 মার্কের অ্যান্সার লিখে এসছে। ও ভাই মারো, মুঝে মারো। যদি 13 মার্কের পরীক্ষা হতো তাহলে 14 মার্কের অ্যান্সার দিয়ে আসতো। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কত আনসার করেছো? ওই 80 মধ্যে করেছি। আরে ভাই, আগে বগলটা চুলকেনে না, পরীক্ষার হলে ওখানে টুকলি লাগিয়ে রেখেছিলি, এখনো সেই এই চুলকাতেই ব্যস্ত, এইভাবে আজব পাবলিক ভাই। ক্যামেরার সামনে আছিস, একটু তো ম্যানার্সটাকে মেনটেন কর। শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। আরে বাড়া ঘাড় মেরেছে, কি বলছিস রে ভাই? পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে? তো যে প্রশ্ন লিখছিল সে কি মঙ্গল গ্রহে বসে বসে প্রশ্ন লিখছিল? এটাই হয় যখন সারা বছর পড়াশোনা না করে মেয়েবাজি করে পাবলিকে, তখন পরীক্ষার হলে গেলে প্রতিটা প্রশ্নকে দেখলে এটাই মনে হবে পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। এই জন্য বলেছিলাম একটু মেয়েবাজিটা বন্ধ করে বইটা খুলে পড়, কিন্তু তোমরা তো পড়বা না, তোমরা মেয়েবাজি করবা। আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি নি। ওরে আমার মন্ত্রীর পুলা, তুমি ঘাড় ঘুরাতে পারছো নি? ছেলের শখ দেখো, আলাদাই লেভেলের শখ। মানে যে স্যার একে টুকলি করতে দিবে সেই স্যার ভালো, আর যে স্যার একে টুকলি করতে দিবে না সেই সালা ভালো না। এর আগে দুটো পরীক্ষা গার্ড করা ছিল না? হ্যাঁ করাছে না, গার্ড গুলো ভালো মানুষ ছিল, মানে মুখ দেখলে মানে মাটির মানুষ, ধোয়া তুলসী পাতা ছিল গার্ড গুলো। যে গার্ডে তুমি
টুকলি করতে পারবা সেই গার্ড খুব ভালো, তুলসীর পাতা। তো মানুষ চিনতে শিখে গেছো কিন্তু পড়াশোনা করতে শিখোনি। পড়াশোনা করলে তো আর টুকলি করতে হয় না পরীক্ষার হলে। আজকে জানো সেই একজনে যদি গুন্ডাদের মতো সেই গলায় সেই কিসব পেটি মেয়েদের এসছে, যে দেখলেই বুক ডিপ ডিপ করবে, ভয় লাগবে। হ্যাঁ হ্যাঁ, তোদের মতন ছেলেদেরকে জব্দ করার জন্য এরকম গুন্ডারূপী স্যারদেরকেই দরকার, না হলে তোদের মতন ছেলেরা তো পুরো টুকলি করে স্কুল ভাসিয়ে দিবি। আজকেরটাই কঠিন, বাংলা তো জলের মতো। ও তাই নাকি? বাংলাটা জলের মতন তো ভালোই, তো জল খাওয়ার অভ্যাসটা আছে তোকে, দেখেই মনে হচ্ছে তুই শালা জল খাওয়া পার্টি। জল খেয়ে এসে আবার পরীক্ষা দিতে আসিস নি তো? আর ইংরেজি তেলের মতো, এর উপর আর কোনো কথাই হবে না। হ্যাঁ ভাই, এবার তুই থাম, আমি বলছি। বাংলা জলের মতন, ইংরাজি তেলের মতন। বাংলা জলের মতন, ইংরাজি তেলের মতন। কাকু কাকিমা সেরা তুই ভুল না করলে তুই পৃথিবীতে আসতিস না এই বালের মতন। তো কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ভালো রেজাল্ট যদি ফার্স্ট ডিভিশন পেয়ে যাই তাহলে সায়েন্স নেবো। হ্যাঁ ভাই, হ্যাঁ, তুই ভাই সায়েন্সই নে, তুই সায়েন্স নেই পড়ার যোগ্য। দেখ ভাই, তুই সায়েন্টিস্ট হতে না পারলেও তুই সায়েন্স সিটির সিকিউরিটি গার্ডের চাকরিটা কিন্তু পেয়ে যাবি। মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করে বেরো তো কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ঠিক করিনি এখনো, এখনো ঠিক করনি? কবে ঠিক করবে? রেজাল্টের পর। আরে দাদা, তুমিও না কিরকম প্রশ্ন করো। এরা পাস করবে কিনা ফেল করবে এরা নিজেরা সেটাই জানে না, তো ভবিষ্যৎ নিয়ে কি করতে ভাববে? আগে রেজাল্ট বেরাক, দেখুক পাস করছে না ফেল করছে, তারপর তো ভাববে। এরা হচ্ছে স্কুলের ব্যাক বেঞ্চার। সরি গাইস, ব্যাক বেঞ্চারদেরকেও আমি অপমান করে ফেললাম। এরা ভাই ব্যাক বেঞ্চার কি? এরা কোনো বেঞ্চারই না, বিকজ এরা তো স্কুলেই যায় না। কেমন হলো এক্সাম? ভালোই হলো। কত মার্কে অ্যান্সার করলে? কত মার্কে অ্যান্সার করেছো? ভালো হয়েছে। আরে ভালো হয়েছে কতবার বলে ভালো হয়েছে? তুমি একটু এটা বলো কত মার্কের প্রশ্ন ছিল সেটা জিজ্ঞাসা করছে। ভালো হয়েছে তো বুঝলাম, কেমন ভালো হয়েছে? কত মার্কের প্রশ্ন এসছে সেটাই তো জানো না, আবার ভালো হয়েছে। ভাই কেমন হলো এক্সাম? কেমন হলো এক্সাম? ওই ক্যামেরাম্যান, ওর মুখটা লাগাচ্ছে কেন? দেখছো না পুরো নেতাদের মতন ব্যাগ দিয়ে মুখ টুক ঢেকে বেড়াচ্ছে? বোঝার চেষ্টা করো, এত ভালো এক্সাম দিয়েছে কি যে মুখই দেখাতে পারছে না। এক্সাম কেমন হলো? এক্সাম তো ভালোই হয়েছে। কত মার্কে অ্যান্সার করলে? কত মার্কে সেটা তো গুনিনি, এখন কোশ্চেন দেখতে গেলে তারপরে বুঝতে পারবো, কিন্তু ফেল করব, এটা গ্যারেন্টি। কিন্তু ফেল করব, এত বড়টা মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব। হ্যাঁ ভাই, হেভি কনফিডেন্স। এই কনফিডেন্সটা যদি একটু পড়াশোনায় মন লাগাতিস তাহলে হয়তো আজকে পাস করে যেতিস। আর ভাই আমি এটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি, তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে আমার বাপ আমার পাছায় কঞ্চি শার্ট মেরে আমার পাছা লাল করে দিত। ততক্ষণ লাল করতো যতক্ষণ না আমার পাছাটা ঢোল হয়ে ফুলে যেত। তোদের বাবা মা তোদের এসব ভিডিও দেখে তোদেরকে কেন যে কিছু বলে না সেটা আমি বুঝতে পারছি না ভাই। যুগ চেঞ্জ হয়ে গেছে ভাই, যুগ চেঞ্জ। 9:45 পরীক্ষা এবং তোমাকে 9টায় তোমার স্কুলে পৌঁছাতে হবে, সেন্টারে পৌঁছাতে হবে। কিন্তু আমি কিভাবে উঠবো? আমি তো 10টায় ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:45 কিভাবে যাব? এ ভাই তুই এক কাজ কর, তুই ভাই পরীক্ষায় দিতে আসিস না, তুই ভাই ঘুমিয়েই থাক। ঘুমিয়ে ঘুমিয়ে দেখবি তোর বাড়িতে না মার্কশিট পৌঁছে যাবে, ফেল হওয়ার মার্কশিট। তো তোমাদের সেন্টারে এমন কি কিছু হয়েছে প্রশ্নপত্র ফাঁস বা চোদা নিয়ে মোবাইল নিয়ে ধরা? কি নিয়ে আরেকবার বলো। বা চোদা নিয়ে মোবাইল নিয়ে ধরা? বা চোদা নিয়ে? আরে মুঝে চক্কর আনে লগ গয়া अब। ভাই চোদা আবার কি? পরীক্ষার হলে চুদ থেকে যায় ভাই। कौन है ये लोग, कहाँ से आते हैं? ওটা চোথা হবে, চোদা না। ও দাদা বলছি, ছাত্র ছাত্রীদেরকে এটা ওটা জিজ্ঞাসা করার আগে তুমি আগে দেখো যে তুমি কি জিজ্ঞাসা করছো। তুমি তো নিজে অশিক্ষিত মাল। যে চোথাকে চোদা বলে সে আবার ছাত্র ছাত্রীদের ইন্টারভিউ নিতে যাচ্ছে। নিজের চরখায় তেল দাও, একটু কাজে দেবে। আমাদের হলে কেউ টুকলি করেনি, আমরা যে না সবাই নিজে লিখেছে? এ গান্ডু, তুই যদি আমার সামনে একদিন পড়ে যাস না আর আমি যদি পরীক্ষা দিয়ে বেড়াই তোকে ওখানে ধরে ছেঁচে দেবো। বাচ্চা ছেলে পেয়েছিস আর ভুলভাল প্রশ্ন করছিস। ও বেচারা কি করে জানবে কে পরীক্ষার হলে চোথা করেছে আর কে করেনি, কে টুকলি করেছে আর কে করেনি? ও তো ওর পরীক্ষা দিতে ব্যস্ত থাকবে না। আবে প্রশ্ন করছো যখন তো একটু ঠিকঠাক তো প্রশ্ন করো। গান্ডুর মতো প্রশ্ন কেন করছো? গান্ডু কোথাকার। 16 বছর। মাধ্যমিক পরীক্ষা ছিল আজকে? আবার গান্ডুগিরি। আরে ভাই ও মাধ্যমিক পরীক্ষা না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেড়ালো এখন। আবে তুই ইন্টারভিউ নিতে গেছিস, তুই কি জানিস না কি পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে? আচ্ছা, তোমাদের সেন্টারে কি এমন কিছু হয়েছে মোবাইল বা চোদা কিছু? আবার চোদাচুদির গল্প? আরে ভাই ওটা চোদা না, চোথা। মোবাইল বা চোদা কিছু? শিক্ষক মানুষ শুনেছি তুমি শিক্ষক মানুষের মুখে এরকম বাজে কথা তো মানাই না। তুমি ভাই কেমন শিক্ষক গো? আমার মতন ছাত্রের পাল্লায় পড়লে তোমার শিক্ষকগিরি ছুটিয়ে দিতাম আমি। मूड खराब कर दिया तुम्हारी माँ का भोजन। একদিন পড়ো আমার কলেজে, যখন আমার ফাইনাল সেমিস্টার হবে একদিন আমার কলেজের সামনে এসো, তোমাকে ওখানে দেখিয়ে দিব কাকে ইন্টারভিউ নেওয়া বলে।
তো গাইস দেখো, এইসব ইন্টারভিউয়ার আর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি আর বেশি টাইম ওয়েস্ট করছি না। আর এক সেকেন্ড, এই কাঠিটা তোমরা সবাই রাখো, যারা যারা এরকম ইন্টারভিউগুলো দিচ্ছিলা, যাদেরকে আমি রোস্ট করলাম, কারণ তোমাদের লাইফটা তো অন্ধকার হবে ভবিষ্যতে এই কাঠিটা যদি একটু আলো করে দেয়। তো সবাইকে বেস্ট অফ লাক, চলো টাটা। আর একটা কথা যাওয়ার আগে, টু বি সিরিয়াস, যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের প্রত্যেককেই আমি এটাই চাইবো কি যে তোমরা ভালো রেজাল্ট করো, তোমাদের রেজাল্ট যেন ভালো হয়, তোমাদেরকে স্যার আর ম্যাম যেন ভরে ভরে নাম্বার দেয়, আর যারা পাস করতে চাইছো তারা যেন পাসটা করে যায় কোনো মতে, আমি এটাই চাইবো। তুমি খুব ভালো একটা মানুষ। তো আমি এখন চললাম পরীক্ষার হলে কে ওহো, স্যারটার মতন বাজে অভ্যাস হয়ে গেছে। তো আমি এখন চললাম পরীক্ষার হলে চোথা কে করছে সেটা ধরতে। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, লাইকটাও করে দিও, ভিডিওটা ভালো লাগলে আর শেয়ারও করে দিও। আর আমাকে যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে এটা আমার ইনস্টা আইডি, একটু ইনস্টাতে এসে ফলো টলো করতে পারো, টেক্সটও করতে পারো চাইলে, যেটা তোমার ইচ্ছা ভাই। তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা। কারো আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।